আসসালামু আলাইকুম বন্ধুরা। বর্তমানে বিএনপির চাঁদাবাজি অলমোস্ট আওয়ামী লীগের মতোই হয়ে গেছে। বাজার থেকে শুরু করে ময়লা বাণিজ্য প্রত্যেকটা জায়গায় বিএনপির চাঁদাবাজির হাত পৌঁছে গিয়েছে। আর এই চাঁদা না দিলে ব্যবসায়ীদেরকে হুমকি দেওয়া হচ্ছে, তাদের উপর আক্রমণ করা হচ্ছে, কিন্তু কারো এই ব্যাপারে কোনো মাথা ব্যথা নেই। বিএনপির নেতারা বলছে বিএনপির নাম করে চাঁদাবাজি করা হচ্ছে, এর দায় বিএনপির না, কিন্তু প্রমাণ অন্য কথাই বলছে। যেসব অ্যাক্টিভিস্টরা হাসিনার অন্যায়ের প্রতিবাদ করত তারাও এই বিষয়ে চুপ করে আছে। তাদের প্রত্যেকের ভাব এখন বিএনপি পন্থী। এখন কথা শুধু চাঁদাবাজি না, এটা দেশের অর্থনীতির কথা, এটা দেশের সার্বভৌমত্বের কথা, যার জন্য হাজারো মানুষ প্রাণ দিয়েছে। দেশের মানুষের দুই বেলা পেট ভরে না খেতে পারার কারণ এই চাঁদাবাজি। বিএনপির অন্ধভক্তরা এই ভিডিও দেখবেন না, কারণ হজম করতে পারবেন না। ক্ষমতায় তো এবারও বিএনপি আসবে। দেশে অলরেডি কালো মেঘ ছেয়ে গেছে, যার ফল বোকা বাঙালিকে খুবই তাড়াতাড়ি ভোগ করতে হবে। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। আমার রাষ্ট্র যেটা করার দরকার ছিল আসলে রাষ্ট্র করে নাই। আমি একদম পরিষ্কার ক্লিয়ারলি বলতেছি। পুলিশ বোধহয় বেশিরভাগ ক্ষেত্রে ভুলেই গেছে যে সঠিক মামলা কিভাবে করতে হয়। আগে বিএনপির নেতাদের নাম দিত, এখন ওই জায়গায় আওয়ামী লীগ নেতাদের নাম দিচ্ছে, কিন্তু মামলার ধরন তো এক। 5 তারিখে শেখ হাসিনা দেশ ছাড়ে, এর পরের দিন থেকেই বিএনপি নেতারা চাঁদাবাজি শুরু করে। ঢাকার মিরপুরের ময়লা অপসারণ শ্রমিকদের গাড়ি 6 তারিখে বিএনপি নেতা মন্টুর নেতৃত্বে দখল করা হয়, কিন্তু এই ব্যাপারে তাকে জিজ্ঞাসা করা হলে সে নির্লজ্জের মতো মিথ্যা কথা বলে। চাঁদা নিয়ে এসছে আপনার লোকজন, অথবা আপনি নিজে ফোন দিয়েছেন? না না না, ময়লার কেন ভাই আমি চাঁদা দিতে যাবো, এই করতে যাবো? আমি ফোন রিচ করি, উনি একদিন আমাকে ফোন দিছে যে ভাই আমি আপনাকে খুঁজতেছি। আমি বলতো সমস্যা কি? সমস্যা হলো ডেলি ছেলেপেলে আসে। কারা আসে? বলছে যুবদল আসে, ছাত্রদল আসে, স্বেচ্ছাসেবক দল আসে। আমি বলছি আমি কি করতে পারি? তখন বলছে যে আপনি এটাকে সমন্বয় করে। তারপরে আবার 10-12 দিন পর আবার সে তার মেয়ে আসছে, ভাই এটা তো আমি ভাই আমি কি করতে পারি? আমার তো কিছু করার নাই। যদি আপনি সমন্বয় করতে পারেন আর আমি সমন্বয় করতে গেলে এটা তো মানুষ আমাকে খারাপ বলবে। ছাত্রলীগ নেতা সাদ্দাম হোসেনের ভাষণ আপনি শুনেই থাকবেন। একটি কথা বলতে চাই, আন্দোলন যাবে, আন্দোলন আসবে, বাংলাদেশ ছাত্রলীগ থাকবে এবং সব কিছুই মনে রাখা হবে। কিন্তু এখন যুবদল নেতার এই ভাষণ শুনেন। কুষ্টিয়ায় লাস্টের দিন যেদিন ক্ষমতা হস্তান্তর হয়, সর্বপ্রথম যারা এখানে আন্দোলনকারী আছে জিজ্ঞাসা করেন, কুষ্টিয়া থানা আমি মালিক নেতৃত্ব ভাঙেছি। এই ভাষণে সে মডেল থানা ভাঙার কথা স্বীকার করে, কিন্তু এটা ইন্টারনেটে ভাইরাল হলে সে পরে ক্ষমা চায়, আর থানা ভাঙচুরের কথা অস্বীকার করে। পরে তার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয় না। বিএনপি নেতারা একজনের কাছে 10 লাখ টাকার চাঁদা চায়, কিন্তু সে এর প্রতিবাদ করার বদলে অনলাইনে এসে বিএনপিকেই চাটাচাটি শুরু করে। আমি তারেক রহমান স্যারকে বলবো, স্যার বিএনপির দুই একজনের জন্য এই চাঁদাবাজের জন্য বিএনপির বদনাম হয় স্যার। এই বিষয়টা আপনারা দেখবেন। বাইতুল মোকাররম জিপিও 0 পয়েন্ট স্যার। বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্যার, আপনি দেখবেন, আপনার কাছে অনুরোধ। সড়ক পরিবহন মালিক সমিতির অফিস বিএনপি নেতারা দখল করে চাঁদাবাজি শুরু করে। চাঁদাবাজির নতুন স্লিপের ব্যাপারে যমুনা টিভির রিপোর্টার তাদের প্রশ্ন করলে কোনো জবাব দিতে পারে না তারা। 8 তারিখে বিএনপির 2 নেতা আওয়ামী লীগের এক নেতাকে র্যাবের কাছ থেকে ছিনিয়ে নেয়, যার বিরুদ্ধে ছাত্র আন্দোলনের একাধিক মামলা ছিল। কয়েকদিন আগে জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য বৃদ্ধ মুক্তিযোদ্ধাকে চরমভাবে হেনস্থা করে বিএনপি নেতার এক ছেলে। পরে এর ভিডিও ইন্টারনেটে ছড়িয়ে পড়লে সে অনলাইনে এসে ক্ষমা চায়। এজন্য আমি দেশবাসীর কাছে ক্ষমা চাই। উনি ভুয়া মুক্তিযোদ্ধা, এমনকি আওয়ামী লীগের প্রভাব খাটিয়ে টাকার বিনিময়ে মুক্তিযোদ্ধার কমান্ডার হয়েছেন। যদি সে ভুয়া মুক্তিযোদ্ধাও হয়ে থাকে বা দুর্নীতিও করে থাকে, তবুও সে কোন পাওয়ারে তার সাথে এমন ব্যবহার করে? বিএনপি নেতার ছেলে এমন হলে বাবা কেমন হবে? 10 সেপ্টেম্বর কারওয়ান বাজারে চাঁদাবাজি করার সময় ছাত্র জনতা এক শ্রমিক দল নেতাকে আটক করে, কিন্তু কিছু কিছু জায়গায় এর কমপ্লিটলি উল্টোটা হয়েছে। শিক্ষার্থী ও বিএনপির সংঘর্ষে 20 জন আহত হয়। এই সংঘর্ষের কারণ বিএনপি নেতাদের মন মতো হাটবাজার পরিচালনা করতে না দেওয়া। বিএনপির 2 গ্রুপের সংঘর্ষে 2 ভাই নিহত হয়।
স্থানীয় যুবদলের সভাপতি মাহমুদ খান এবং বিএনপির সাংগঠনিক সম্পাদক ফেরদৌস রহমানের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষ হয়। ঢাকার ইসলামপুর মার্কেটের এক সভাপতির কাছে বিএনপি নেতারা 10 লাখ টাকার চাঁদা চায়। পরে চাঁদা না দিলে ব্যবসায়ীদের উপর হামলা করে বিএনপি নেতারা। 10 সেপ্টেম্বর দুলুসহ বিএনপির 69 জন নেতাকে খালাস দেওয়া হয়। এই দুলুর বিরুদ্ধে 2004 সালে এক বাড়িতে হামলা, লুটপাট ও অগ্নিসংযোগের মামলা, 2007 সালে চাঁদাবাজির মামলা আর 2008 সালে মুদি দোকানে হামলা ও লুটপাটের মামলা করা হয়। মানে এইসব তারা করেইনি, সব ভুয়া মামলা। আন্দোলনের সময় অসংখ্য মানুষকে অ্যারেস্ট করা হয়। এর আগেও অনেক নির্দোষ মানুষকে জেলে ভরা হয়, তাদের জেল থেকে ছাড়া হচ্ছে। কিন্তু বিএনপির দল ভারী করতে শীর্ষ সন্ত্রাসীরা কারামুক্ত হচ্ছে। কিলার আব্বাস, পিচ্চি হেলাল, ইমন আর সুইডেন আসলামের মতো অসংখ্য দাগি ক্রিমিনালদের মুক্ত করা হচ্ছে, যারা হত্যা, ডাকাতি, চাঁদাবাজি আর অপহরণের মতো ক্রাইম করত। অপরাধী বিশেষজ্ঞ তৌহিদুল হক বলে, শীর্ষ সন্ত্রাসীরা কারাগারে থেকেই বাইরের অপরাধ নিয়ন্ত্রণ করতেন। তারা জামিনে মুক্ত হলে এই অপরাধের মাত্রা আরো বাড়ার আশঙ্কা দেখা দেয়। শুধু সন্ত্রাসীরা না, পুলিশ আর আওয়ামী লীগ নেতারাও বিএনপির সাথে যোগ দিচ্ছে। পুলিশ বিএনপির সাথে হাত মিলিয়ে নিজেদের নাম ছাত্র হত্যার তালিকা থেকে সরিয়ে নিচ্ছে। হিরো আলমকে বিএনপি নেতারা আদালতের সামনে মারধর করলেও এর কোনো বিচার হয় না। যুবদল নেতা কারওয়ান বাজারে চাঁদাবাজির অফিস দখল করে নিজেরা চাঁদাবাজি শুরু করেছে, আর এটা নিজের মুখে স্বীকারও করেছে। আমি তেজগাঁও থানা যুবদলের সদস্য সচিব। বিগত দিনে যে চাঁদাবাজারা ছিল তারা তো আসেনি, তাহলে এটার হাল তো ধরতে হবে। তখন আমি এবং ব্যবসায়ী মিলা, আমরা 20-25 জন মিল্লা এইটার হাল ধরছি। এই শয়তানের বাচ্চাগুলা দুর্নীতি আর চাঁদাবাজি করে নির্ভয়ে। তাদের উপরে হাত আছে কিছু বড় অমানুষের। বিএনপির প্রত্যেকটা বড় মাথা এর সাথে ডাইরেক্টলি অথবা ইনডাইরেক্টলি জড়িত। আগে যারা আওয়ামী লীগের দালালি করত, এখন তারা বিএনপির গুণাগুণ শুরু করেছে। জাহেদ রেখ, পিনাকি ভট্টাচার্য আর ইলিয়াস হোসেন, যারা হাসিনার অন্যায়ের বিরুদ্ধে কথা বললেও বিএনপির এমন নিকৃষ্ট কাজকর্মে বিএনপিকে নানাভাবে ডিফেন্ড করে। বাঙালি সত্যি একটা উন্নত জাতি, যারা শহীদদের স্মরণে 5 কোটি টাকার সভার আয়োজন করতে পারে, কিন্তু মরার মতো বেঁচে থাকা বা মরে যাওয়া যোদ্ধাদের 2 দিনেই ভুলে যায়। ছাত্র জনতার আসলে প্রাণ দেওয়াই উচিত হয়নি, কারণ তাদের লাশের ওপর দাঁড়িয়ে বিএনপি এমন শয়তানি খেলা খেলছে। আর তাদের পেছন থেকে সাপোর্ট করছে ডক্টর ইউনূস আর বিপ্লবী অ্যাক্টিভিস্টরা, যারা ক্ষমতার নেশায় পাগল হয়ে যাচ্ছে। বিএনপি মানুষ যা শুনতে চায় তাই শোনাচ্ছে, আর জনগণ সব কিছু বিশ্বাস করছে। নুরুল হক নূর আগে হাসিনাকে চেটে ছাত্রলীগের সভাপতি হয়েছিল, এখন সময় বুঝে বিএনপির দিকে পল্টি মেরেছে। বিএনপির প্রত্যেকটা বড় নেতার সাথে এখন তাকে দেখতে পাবেন। এনায়েত চৌধুরীর চেয়ে বড় পল্টিবাজ এই ভিপি নূর। সমন্বয়ক যারা একটা লাঠির বাড়িও খায়নি, তারা বড় বড় পদ পাচ্ছে। এখন তো 100% কনফার্ম যে ক্ষমতায় বিএনপির শয়তানেরাই আসবে। এখন আওয়ামী লীগের জায়গা নেবে বিএনপি, ছাত্রলীগের জায়গা নেবে ছাত্র দল, আর শ্রমিক লীগের জায়গা নেবে শ্রমিক দল। মোট কথা, বাংলাদেশ লীগ থেকে দল হয়েছে, আর তেমন কিছুই পরিবর্তন হয়নি।